আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংস অনুসরণ করলে বা যে সেটিংস আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে করে রাখলে আপনাদের মোবাইলে যে সমস্ত এই কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, ফোন নাম্বার সেভ করা থাকবে এগুলি কখনো ডিলিট হবে না, অথবা সিম কার্ডের মধ্যে যে সমস্ত নাম্বার সেভ করা থাকবে এগুলি কখনো ডিলিট হবে না। আপনি প্রয়োজনের সময় এগুলি ফিরে পেতে পারবেন। কারণ বন্ধুরা, আমরা অনেক সময় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি বা সিম কার্ড ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের সিম কার্ড নষ্ট হয়ে যায় বা অ্যান্ড্রয়েড মোবাইল চুরি হয়ে যায়। তো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে বা সিম কার্ডে যে সমস্ত নাম্বার সেভ করা থাকে ওই সমস্ত নাম্বার কিন্তু প্রয়োজনের সময় না পাওয়ার কারণে আমরা পেরেশান হয়ে পড়ি। তো আমি এখন আপনাদেরকে যে সেটিংস দেখাবো এটা যদি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে করে রাখেন তাহলে প্রয়োজনের সময় কিন্তু আপনারা বিভিন্ন কন্ট্যাক্ট যেগুলি আগের মোবাইলে সেভ করে রেখেছিলেন ওইগুলি কিন্তু প্রয়োজনের সময় আপনারা পেয়ে যাবেন। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে প্রথমেই আপনাকে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে আপনি এই জিমেইল অ্যাকাউন্ট আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্টল করবেন, সেট করবেন। তো ইনস্টল করার পরে জিমেইল অ্যাকাউন্ট আপনার মোবাইলে ইনস্টল করার পরে বা সেট করার পরে আপনি সরাসরি চলে যাবেন সেটিংস অপশনে। তো আমি সরাসরি সেটিংস অপশনে চলে গেলাম। তো সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি স্ক্রল করে নামবেন, নামার পরে নিচে একটা অপশন পেয়ে যাবেন সিঙ্ক বলে, শুধুমাত্র সিঙ্ক, SYNC, সিঙ্ক বলে, অথবা অ্যাকাউন্টস অ্যান্ড সিঙ্ক বলে একটা অপশন আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন অ্যাকাউন্টস অ্যান্ড সিঙ্ক বলে আছে, তো কোনো মোবাইলে শুধুমাত্র সিঙ্ক অপশন থাকে। তো অ্যাকাউন্টস অ্যান্ড সিঙ্ক থাকুক অথবা শুধুমাত্র সিঙ্ক থাকুক, আপনি এটার উপর ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে নামবেন, নামার পরে এখানে গুগল বলে একটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখুন গুগল। তো গুগলের উপর ক্লিক করে দিবেন। গুগলের উপর ক্লিক করার পরে আপনি যে জিমেইল অ্যাকাউন্ট আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে সেট করেছেন, ইনস্টল করেছেন, এটা অবশ্যই এখানে শো করবে। তো আপনি কি করবেন, এই জিমেল অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে 2 নম্বর যে জিমেল অ্যাকাউন্ট rumel8750@gmail.com এটার উপর, এই জিমেলের উপর আমি ক্লিক করে দিলাম। তো আপনিও আপনার জিমেলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন 5টি এই অপশন রয়েছে, ক্যালেন্ডার, কন্ট্যাক্টস, ড্রাইভ, জিমেইল, পিপল ডিটেলস। তো এখানে আপনি কী করবেন, এখানে প্রত্যেকটার উপর যখন ডান দিকে রাইট মার্ক, সবুজ কালারের রাইট মার্ক দেওয়া আছে, তো প্রথমে কিন্তু রাইট মার্ক দেওয়া থাকবে না, আপনি এগুলির উপর রাইট মার্ক টিক চিহ্ন দিয়ে দিবেন। বিশেষ করে কন্ট্যাক্টস, তারপর ড্রাইভ, তারপর জিমেইল, এই তিনটির উপর অবশ্যই আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে একটা অপশন দেখুন রয়েছে মোর বলে, এই মোরের উপর ক্লিক করবেন। তো মোর অপশনে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে সিঙ্ক নাও, 2 নম্বরটা হচ্ছে রিমুভ অ্যাকাউন্ট। তো আপনি সিঙ্ক নাও এটার উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সিঙ্ক নাও এর উপর ক্লিক করার পরে এই যে জিমেইল অ্যাকাউন্ট আপনি সেট করেছেন এই জিমেইল অ্যাকাউন্টের সাথে কন্ট্যাক্টস, তারপর ড্রাইভ, তারপর জিমেইল এগুলি অ্যাডজাস্ট হয়ে যাবে, সংযুক্ত হয়ে যাবে। তো এরপরে এখানে কাজ শেষ, আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব। বের হওয়ার পরে এখন কথা হচ্ছে আমরা সরাসরি চলে যাব ডায়াল অপশনে, ডায়াল অপশনে ডায়াল অ্যাপস আমরা ওপেন করার পরে আপনি এই জিমেইল অ্যাকাউন্ট আপনার এই অ্যান্ড্রয়েড মোবাইলে সেট করার পরে এবং আমি যে সেটিংসগুলো দেখালাম এগুলি করার পরে আপনি যে কোনো নাম্বার সেভ করার সময় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন মনে করুন আমি একটি নাম্বার সেভ করতেছি, মনে করুন এই নাম্বারটি আমি সেভ করব। তো সেভ করার জন্য নাম্বার আমি এখানে ডায়াল করলাম, তুললাম ডায়াল বক্সে তোলার পর এখানে দেখুন উপরে নিউ কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন নিউ কন্ট্যাক্ট অপশনে ক্লিক করার পরে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে যে কিসের মধ্যে আপনি এই নাম্বারটি সেভ করতে চান। বিভিন্ন এই জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, তারপর সিম কার্ড 1, সিম কার্ড 2 এ ধরনের অপশন রয়েছে। তো আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে যে জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড করেছিলেন এই জিমেইল অ্যাকাউন্টও এখানে শো করবে। তো আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু rumel8750 এই অ্যাকাউন্টটি অ্যাড করেছিলাম, তো আমি এর উপর ক্লিক করে দিব। তো আপনিও আপনার জিমেইল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে সেভ করে দিবেন। মনে করুন আমি এটার নাম দিব, মনে করুন আরশাদ। তো নাম দিলাম আরশাদ, তারপর ওকে করে দিব। বন্ধুরা, এই যে আমি নাম্বারটা সেভ করলাম এটা কিন্তু মোবাইলের মধ্যেও সেভ হয় নাই এবং সাথে সাথে সিম কার্ডের মধ্যেও সেভ হয় নাই, বরং এই নাম্বারটি সেভ হয়েছে সরাসরি জিমেইল অ্যাকাউন্টের মধ্যে। এখন যদি মনে করুন
আমার এই অ্যাকাউন্টটি চুরি, আমার জিমেইল, আমার অ্যান্ড্রয়েড মোবাইলটি চুরি হয়ে যায় বা সিম কার্ড নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পরেও আমার অ্যান্ড্রয়েড মোবাইল চুরি হওয়ার পরেও আমার নাম্বারগুলি কিন্তু কোনো সময় ডিলিট হবে না, হারিয়ে যাবে না। আমি আমার প্রয়োজনের সময় নাম্বারটা ফিরে পাবো। কীভাবে? এখন মনে করুন যদি আপনার এই মোবাইলটি হারিয়ে যায় আর এই জিমেইল অ্যাকাউন্ট আপনি নতুন মোবাইলে সেট করেন, সেট করার পরে যদি আপনি কন্ট্যাক্টে সরাসরি ঢুকে পড়েন, তো কন্ট্যাক্টে ঢুকে পড়ার পরে এখানে দেখুন, এখানে একটা অপশন পেয়ে যাবেন। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আবার। এখানে দেখুন এই ইনপুট সিম কন্ট্যাক্টস এর নিচে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে মানে সিম কার্ড 1-এর নাম্বার আপনি কন্ট্যাক্টে নিয়ে আসতে চান, নাকি সিম কার্ড 2-এর নাম্বার আপনি কন্ট্যাক্টের মধ্যে নিয়ে আসতে চান, নাকি মানে কোনো জিমেইল অ্যাকাউন্টের নাম্বার এখানে নিয়ে আসতে চান, তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখন কি করব, আমি যে জিমেইল অ্যাকাউন্ট আগের মোবাইলে ছিল, মানে হারিয়ে যাওয়া মোবাইলের মধ্যে যে জিমেইল অ্যাকাউন্টটা ছিল, আমি এই মোবাইলের মধ্যে সেট করে এখানে অবশ্যই শো করবে এই জিমেইল অ্যাকাউন্ট। তো আমি এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখুন এখানে আমি ওই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে যেহেতু আরশাদ নামে একটি নাম্বার সেভ করেছিলাম, এটা কিন্তু এখানে শো করতেছে। এটা হচ্ছে একটা সিস্টেম, মানে নাম্বার যাতে হারিয়ে না যায়, বা হারিয়ে গেলেও, মোবাইল চুরি হয়ে গেলেও, বা সিম কার্ড নষ্ট হয়ে গেলেও কীভাবে আমরা নাম্বার ফিরে পাবো, এটা হচ্ছে প্রথম স্টেপ, প্রথম টিপস। 2 নম্বর স্টেপ হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে বা সিম কার্ডে যে সমস্ত মোবাইল নাম্বার থাকবে, এই সমস্ত মোবাইল নাম্বারকে আপনারা কী করবেন, এই সমস্ত মোবাইল নাম্বারকে কপি করে আপনারা সরাসরি জিমেইল অ্যাকাউন্টের মধ্যে কপি করে দিবেন। যেমন মনে করুন আমি এই নাম্বারগুলি কপি করতে চাই। তো এখন কি করতে হবে, কপি করার জন্য দেখুন উপরে ডান দিকে উপরে থ্রি ডটের একটা চিহ্ন রয়েছে। তো এই 3 ডট চিহ্নে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে 2টা অপশন চলে আসছে। একটা অপশন হচ্ছে ইনপুট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্যাক্ট, ওটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে এখানে দেখুন ইনপুট ফ্রম সিম কার্ড 1, মানে সিম কার্ড 1 থেকে আপনি মানে ইনপুট মানে পাঠাতে পারেন, কপি করতে পারেন। তো এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন আপনি কোন জায়গার মধ্যে, কিসের মধ্যে কপি করতে চান, এরা কিন্তু এখানে বিভিন্ন অপশন শো করতেছে। তো আপনি যে জিমেইল অ্যাকাউন্ট আপনার মোবাইলে সেট করা থাকবে, এই জিমেইল অ্যাকাউন্ট এখানে মানে মনে করুন এখানে মানে ক্লিক করে দিবেন, ওই জিমেইল অ্যাকাউন্টের উপর এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার সিম কার্ড এবং মোবাইলে যে সমস্ত নাম্বার রয়েছে সেভ করা, সব নাম্বারগুলা ওই জিমেইল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে বন্ধুরা 2 নম্বর স্টেপ। যদি আপনারা এই 2টি স্টেপ অনুসরণ করেন, তাহলে আপনাদের মোবাইল চুরি হয়ে গেলেও, হারিয়ে গেলেও, মনে করুন মানে এই জিমেইল অ্যাকাউন্ট যদি নতুন করে মোবাইলে ইনস্টল করেন, সেট করেন, তাহলে আগের সেভ করা নাম্বারগুলো হারিয়ে যাবে না, বরং আপনি মানে নতুন মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট ইনস্টল করে ওই সমস্ত নাম্বার ফিরে পেতে পারেন। সো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।